হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব নারকেলের দুধ পোলাও। আমরা যেভাবে সাদা পোলাও বা নর্মাল পোলাও রান্না করি সেভাবেই করতে হবে, শুধু দুধের পরিবর্তে এই পোলাওতে নারকেলের দুধ দিয়ে রান্না করব। নারকেল দুধের কারণে পোলাওতে খুব সুন্দর একটা নারকেলের ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেই নারকেল দুধের পোলাও কিভাবে রান্না করতে হয়। পোলাও রান্না করার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা আমি ছোট করে কেটে নিয়েছি। এখন এই মশলাগুলো তেল ঘিয়ের মধ্যে ভেজে নেব। মশলাগুলো প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। এখন পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজা যাবে না, তাহলে পোলাওয়ের রঙটা কিন্তু একটু কালচে হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবারে বাটা মশলাগুলো তেল ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। রান্নার প্রায় 20 মিনিট আগে চালগুলো ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর চালগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ মানে 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। চালগুলো দিয়ে এখন ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো এখানে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। চালগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। চালটা যখন ভাজা হয়ে যাবে চালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ গরম পানি দিচ্ছি, আর দিচ্ছি 2 কাপ নারকেলের দুধ। এখানে আমি একটা বড় নারকেল কুড়িয়ে হালকা গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এখন পানি এবং দুধের সঙ্গে চালগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। হাঁড়ির গায়ে যে চালগুলো লেগে থাকবে নাড়ুনি দিয়ে চালগুলো নামিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটুকু দিয়ে পোলাও আবারও একবার ভালো করে নেড়ে দিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি এবং দুধে বলক আসা পর্যন্ত। 5-6 মিনিট পর যখন বলক চলে আসবে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর পানিও অনেকখানি শুকিয়ে গেছে। এখন খুব ভালো করে চালগুলো নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব আস্ত 4টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব 2 চা চামচ লেবুর রস। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। তাহলে আমি ফিরে আসছি 15 মিনিট পর। এই 15 মিনিট পোলাও দমে থাকবে, এই সময়ের মধ্যে ঢাকনা খোলা যাবে না। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি, আর পোলাওগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এখন হাঁড়িটা খুবই গরম, নাড়লে পোলাওগুলো ভেঙে যাবে। এবার পোলাওর উপরে ছড়িয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে আরও প্রায় 5-6 মিনিটের মতো দমে রাখবো। তাহলে আমি ফিরে আসছি পোলাওটা হয়ে যাবার পর। পোলাও হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার নারকেল দুধের পোলাও। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।